আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত কোনো এক ভিডিওতে আমরা কথা বলেছিলাম ফাংশন সম্পর্কে। এই ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানব। এরো ফাংশন কি এবং কিভাবে এরো ফাংশন ডিক্লেয়ার করতে হয় সেটা সম্পর্কেও আমরা জেনে নিব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করে নিব add to নামে। তারপর এখানে একটি নাম্বার নামে প্যারামিটার পাস করব। এরপর একটি রেজাল্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এখানে সিম্পলি আমরা নাম্বার প্যারামিটারের সাথে 2 যোগ করে এর যোগফলটি স্টোর করব। তারপর সিম্পলি যদি আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালু চেক করার জন্য প্রিন্ট করি, তারপর যদি নিচে এসে আমরা এই ফাংশনটিকে সিম্পলি কল দিয়ে এখানে যে কোনো একটা ইন্টিজার ভ্যালু 10 পাস করে এরপর আমাদের কোডটি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকারভাবে 10 এর সাথে 2 যোগ হয়ে 12 প্রিন্ট হয়ে গেল। এখন আমরা যদি চাই যে এই রেজাল্ট ভেরিয়েবলটাকে ফাংশনের ভেতর থেকে অ্যাক্সেস না করে ফাংশনের বাইরে এখান থেকে অ্যাক্সেস করতে, তারপর যদি আমাদের কোডটি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এরর আসলো, রেজাল্ট ইজ নট ডিফাইন্ড। অর্থাৎ আমরা ফাংশনের বাইরে থেকে কিন্তু এই রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালু অ্যাক্সেস করতে পারছি না। সো আমরা যদি রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালুটি অ্যাক্সেস করতে চাই তাহলে সিম্পলি আমাদের এখানে এই রেজাল্টটিকে রিটার্ন করে দিতে হবে। সো এখানে আমাদের এই রিটার্ন ভ্যালুটিকে ক্যাচ করার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ফর এক্সাম্পল আমরা ভ্যালু নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। তারপর আমরা যদি কনসোল লগ দেই এই ভ্যালু ভেরিয়েবলটিকে, তারপর যদি কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ফাংশন থেকে রেজাল্ট ভেরিয়েবলটিকে রিটার্ন করার মাধ্যমে ভ্যালুটি ফাংশনের বাইরে থেকেও খুবই চমৎকারভাবে প্রিন্ট করতে বা অ্যাক্সেস করতে পারছি। এই গেল রিটার্নের কাজ কারবার। এখন আমরা দেখব জাভাস্ক্রিপ্টের মধ্যে ফাংশন ডিক্লেয়ার করার আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে এরো ফাংশন। ES6 আপডেটের পরে এই ফাংশনটি ইন্ট্রোডিউস করা হয়। সো আমরা এরো ফাংশন ডিক্লেয়ার করার জন্য প্রথমে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম ডু মাল্টিপ্লাই নামে। এরপর এখানে এরো ফাংশন লেখার জন্য প্রথমে একটি ব্র্যাকেট দিব। এর ভেতরেই আমরা আমাদের প্যারামিটার নিব, প্রথমে সাপোজ a, তারপরে b, এরপর একটি এরো চিহ্ন দিব, তারপর একটি কার্লি ব্রেসেস দিব, দিয়ে সিম্পলি আমরা রিটার্ন করে দিব a ইনটু b। তারপরে আমরা যদি কনসোল লগের ভেতর এই ফাংশনটিকে কল দেই ডু মাল্টিপ্লাই, তারপরে এখানে আর্গুমেন্ট হিসেবে পাস করলাম 10, দেন পাস করলাম 2। এরপর যদি আমাদের কোডটি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকারভাবে 10 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে এখানে 20 প্রিন্ট হয়ে গেল। আমরা চাইলে এভাবে কার্লি ব্রেসেস না দিয়ে সিম্পলি এখানে যদি a ইনটু b লিখে দেই তাহলেও কিন্তু আমাদের কোডটি কাজ করবে। এখন যদি আমাদের কোডটি রান করি তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি যে 20 আগের মতো প্রিন্ট হয়ে গেল। সো বেসিক্যালি আমাদের যখন প্রয়োজন হবে যে আমরা সিঙ্গেল লাইন ব্যবহার করে কোনো কিছু রিটার্ন করব তখন আমরা এভাবে লিখব, আর যদি আমাদের মাল্টিপল লাইন লিখতে হয় তাহলে আবার আগের মতো ট্রেডিশনাল ওয়েতে লিখতে হবে কার্লি ব্রেসেস ব্যবহার করে। সো আশা করি এই ভিডিওতে আমরা রিটার্ন এবং এরো ফাংশন সম্পর্কে বুঝতে পেরেছি। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।